সো আমরা জাস্ট সিম্পলি হচ্ছে আমরা যেটুকু করছি এটুকুই উপর ছোট্ট করে একটা রিভিশন দিয়ে দেবো, এছাড়া কিছু না। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা আগে কিছু বেসিক কনসেপ্টটা জেনে নেই যে যখনই কোনো কোড আপনার লিখবেন মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সুডো কোডে। সো সুডো কোডে কোনো কোড লেখার সময় হচ্ছে আপনি কিন্তু ফার্স্টে হচ্ছে আপনি আগে যেটা করবেন যে কোড কপিতে লেখার আগে পসিবল হলে কপির একদম পিছনে আমাদের একটা হোয়াইট পেজ থাকবে, ওখানে হচ্ছে আগে একটা রাফ করে নেবেন। রাফ করে হচ্ছে ওখানে দেখবেন যে আপনার ভ্যারিয়েবল কী কী লাগতেছে, ওই ভ্যারিয়েবলটা হচ্ছে ডিক্লেয়ার করে নেবেন উপরে আগে। কারণ এখন থেকে হচ্ছে যে কোনো কোড লেখার আগে হচ্ছে আগে আপনি যেই ভ্যারিয়েবলগুলো আপনি আপনার এন্টার কোডে ইউজ করবেন ওইটাকে হচ্ছে আগে ডিক্লেয়ার করে নেবেন। যেমন আমরা যদি একটা সিম্পল একটা কোড যদি দেখি যে আমার হচ্ছে যেমন দেখি যে আমাদের এখানে এই যে সিম্পল কস্ট ক্যালকুলেশন যে আমাদের প্রোগ্রাম ছিল, এটাকে আমরা যখন মানে এই সিম্পল কস্ট ক্যালকুলেশন প্রোগ্রাম ফর সুপার শপ। সো এইখানে হচ্ছে আমাদের কিন্তু আমাদের আইটেম প্রাইসের জন্য একটা ভ্যারিয়েবল লাগতো, তারপর হচ্ছে আমাদের টোটাল প্রাইসের জন্য একটা ভ্যারিয়েবল লাগতো, তারপর হচ্ছে আমাদের আর কি এই তো আর কাউন্ট তো করতে বলেনি এখানে, কাউন্ট হতে বা পরে ছিল। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা কাউন্টারটা নাই। সো আমাদের হচ্ছে এই যে সিম্পল কস্ট ক্যালকুলেশন প্রোগ্রাম ফর আ সুপার শপ, এই প্রবলেমটা সলভ করতে গেলে কিন্তু আমার লিটারালি কিন্তু আমার এই দুইটা ভ্যারিয়েবল লাগবে। তো তাহলে আপনার প্রথম তাহলে কাজ যেটা হবে যে আপনি যখন এইটাকে আপনি একটা রাফ করে দেখলেন যে আপনার হচ্ছে এই দুটো ভ্যারিয়েবল লাগবে, তখন ফার্স্টে হচ্ছে আপনি আগে উপরে ডিক্লেয়ার করে নেবেন, ডিক্লেয়ার করে নেবেন যে আপনার কী কী ভ্যারিয়েবল লাগতেছে। বাট এখানে হচ্ছে আমি আপনাকে আরও একটা শর্টকাট ওয়ে দেখায় দিই, মানে এটা হচ্ছে আপনার জন্য ইজি হবে। সেটা হচ্ছে আপনি কোডটাকে হচ্ছে আপনি যখন কপির পিছনে আপনি যখন আগে এটা রাফ করবেন, রাফ করার পর আপনি দেখলেন যে আপনার হচ্ছে ভ্যারিয়েবল লাগতেছে একটা, মানে মানে একই টাইপের হচ্ছে আপনার ধরেন 5টা ভ্যারিয়েবল লাগতে পারে, 4টা ভ্যারিয়েবল লাগতে পারে, মানে আপনি থিঙ্ক করলেন যে আপনি শিওর না। বাট আপনি এইটুকু আপনি শিওর হলেন যে আপনার একটা প্রবলেম সলভ করতে গেলে আপনার একই টাইপের ভ্যারিয়েবল হচ্ছে আপনার একটাও আপনার 3টাও লাগতে পারে, 4টাও লাগতে পারে, বাট আপনি শিওর না। এটা হচ্ছে আপনি প্রবলেম করতে গেলে বুঝতে পারবেন। সো ইন দ্যাট কেস তাহলে আপনি যেটা করতে পারেন, বাট আপনি যেহেতু এইটুকু শিওর যে আপনার কি টাইপের ভ্যারিয়েবল লাগবে, এটা আপনি শিওর, আপনি দেখলেন যে না আপনার হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল লাগবে, এখন ওইটা আপনার 4টা হতে পারে, 5টা হতে পারে, তাহলে আপনি যেটা করতে পারেন জাস্ট এখানে হচ্ছে এরকম একটা ডিক্লেয়ার লিখে রাখবেন। তাহলে কি হবে যে আপনার যদি ধরেন যে আপনার কোড লেখা শেষ, আপনি দেখলেন যে আপনার টোটাল 4টা ভ্যারিয়েবল লাগলো, তাহলে যে আপনি দেখলেন যে আপনি এখানে কাউন্ট নাম দিয়ে একটা ভ্যারিয়েবল আছে, আর ধরেন যে আপনার ভ্যালিড প্রাইস নামে একটা ভ্যারিয়েবল আছে, টোটাল হচ্ছে এই 4টা আছে। তাহলে আপনি কি করলেন যে কোড লেখা শেষ করে এইবার হচ্ছে এই ডিক্লেয়ারে এখানে এসে আপনি ওই 4টা ভ্যারিয়েবল আপনি একসাথে লিখে টোটাল কমা দিয়ে কাউন্ট কমা দিয়ে ভ্যালিড প্রাইস, এবার হচ্ছে আপনি এখানে কোলন দিয়ে ইন্টিজার লিখে দিলেন। সো এইভাবে হচ্ছে একটু ট্রিক্স খাটাতে হবে, কারণ আপনি যেহেতু জানেন যে আপনার টাইপ শুধুমাত্র ইন্টিজারই লাগবে, অন্য কোনো টাইপ লাগবে না। সো তাহলে আপনি জাস্ট ফার্স্টে জাস্ট ডিক্লেয়ার লিখে রাখেন, তাহলে আপনার লাইনটা কাভার হয়ে গেল। আবার যদি আপনি আচ্ছা বলছি, জাস্ট আমি ফোনটা ধরে নিই কি বলে দেখি এবার। তাহলে এখন যে এরকম হয় যে আপনি একটা প্রবলেম অ্যানালাইসিস করার পর দেখলেন যে আপনার হচ্ছে 2 ধরনের ভ্যারিয়েবল লাগবে, তো তখন ওই সেম কাজ করবেন যে তাহলে হচ্ছে এখানে আপনি 2টা ডিক্লেয়ার লিখে রাখেন, 2টা ডিক্লেয়ার লিখে রাখেন, দেন হচ্ছে আপনি কাজ শুরু করেন। বাট এখন থেকে মানে আপাতত রাইট নাও যেটা করবেন, যে কোনো প্রবলেম সলভ করার আগে হচ্ছে ওইটাকে আগে একটু রাফ করে নেবেন। এইভাবে হচ্ছে রাফ করে করে প্রবলেম সলভ করতে করতে তখন হচ্ছে আপনার মনে করেন যে এমন একটা টাইম আসবে যখন মনে করেন যে আপনি যে কোনো প্রবলেম দেখলে আপনি এমনি হচ্ছে আপনার মাথায় হচ্ছে আপনি ওটার সলভিংটা আপনি করতে পারবেন। কিন্তু এখন ফার্স্টে হচ্ছে আগে কপিতে লিখে 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 ওইভাবে সলভ করতে করতে আপনার একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে, পরে এটা এমনি হয়ে যাবে।
ব্যাপারটা হচ্ছে এরকম, এছাড়া কিছু না। অ্যান্ড কোড লিখতে যে মনে করেন যে এখন আপনারা যে স্টেজে আছেন, আপনারা কিন্তু একদম পুরো 100% অ্যাকুরেট করে এখন লিখতে পারবেন না, একটু ঝামেলা হবে, মিস্টেক একটু যাবে, লজিক্যাল একটু প্রবলেম থাকবে, সিনট্যাক্সও একটু ভুল যাবে, এটা হবে স্বাভাবিক। বাট এটা হচ্ছে আমাদের কোড প্র্যাকটিস করতে করতে তখন এটা এমনি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, এই আর কি। সো যাই হোক, সো এইটা ছিল একটা সিম্পল একটা মানে কনসেপ্ট, যেটা যেটা হচ্ছে আপনার এক্সামে লাগবে, আমাদের সামনে যে এক্সাম আছে ওখানে আমাদের কাজে লাগবে। এখন আসে আমরা শুরু করি যে আমাদের ফার্স্টে ফর লুপ ছিল। সো ফর লুপ অর কাউন্ট কন্ট্রোল লুপ যাই বলি না কেন, এটার ব্যাপারে আমার তো নতুন কিছু করে কিছু বলার নাই। আচ্ছা আমি যেটা পাইথন সিলেক্ট করে নিই, ফর লুপ অর কাউন্ট কন্ট্রোলড লুপ যাই বলি না কেন, এটা নিয়ে হচ্ছে আমাদের নতুন করে কিছু বলার নাই, কারণ আমরা জানি যে আমাদের এখানে কিন্তু রেঞ্জ ফিক্স থাকে। তাও হচ্ছে আমরা একটু সিম্পলি ডিভিশন দিয়ে নিই, যে কারণ এখানে তো আমরা যা লিখবো পাইথনে শুরু করে, সো পাইথনে যদি আমরা সিম্পলি একটা রেঞ্জ নিলাম যে ফর এক্স ইন রেঞ্জ, সো আমরা কিন্তু এখানে আমি বললাম যে আমি 1 to 5 পর্যন্ত ইনক্রিজ করবো, সো আমি লিখতে পারি 1,6 লিখতে হবে আমার, এখানে আমার কমা 1 দিতে হবে যে আমি 1 করে ইনক্রিজ করতে চাচ্ছি, সো আমি এই ফর্মেট লিখতে পারি। দেন আমরা এই সিম্পলি প্রিন্ট দিয়ে দিলাম মাসনুন, ফ্যান চালা সুতা। আচ্ছা, আর এইটাকে যদি যখন আমরা ছোট করে লিখবো তখন কি লিখবো, যে ফর এক্স এক্স আমরা জানি, বাট একটু জাস্ট রিমাইন্ডার করে নেওয়া 1 to 5, দেন হচ্ছে এখানে ভিতরে আমরা লিখবো আউটপুট মাসনুন অ্যান্ড নেক্সট এক্স দিয়ে এটাকে ক্লোজ করে দেবো, এটা হচ্ছে ফলো লেখার রুল। আবার ইন সাম কেস আমাদের আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই অপোজিট ফরম্যাট, যেটা যে আমি চাচ্ছি যে আমি হচ্ছে 6 থেকে স্টার্ট করব, আমি চাচ্ছি 5 থেকে স্টার্ট করব, 1 পর্যন্ত যাব। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে আমরা 5 থেকে স্টার্ট করব, 1 পর্যন্ত যাব, তার মানে এখানে লিখবো হচ্ছে 0, আর এখানে কি লিখবো -1 করে আমরা ডিক্রিজ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, যে আমরা 5 করে ইনক্রিজ 5 থেকে স্টার্ট করব, 1 পর্যন্ত যাব, তাহলে এখানে কিন্তু আমাদের 1 করে ডিক্রিজ করতে হবে। সো এই যে ফার্স্ট আমি লিখছিলাম ফর এক্স 1 to 5, সো এইটা কিন্তু হচ্ছে আপনার বাই ডিফল্ট একটা ফাংশন, আপনি এইভাবে লিখলে হচ্ছে এই ফাংশনটা মানে এই ফর লুপটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি 1 থেকে 5 পর্যন্ত সে 1 করে ইনক্রিজ করবে। কিন্তু আপনি যদি ডিফারেন্ট কোনো ইনক্রিজ অর ডিক্রিজ আপনি ইউজ করেন, যেমন এখানে কিন্তু হচ্ছে আমরা 5 to 1 লিখছি, মানে এখানে কিন্তু আমরা 1 করে আমি ডিক্রিজ করব, তাহলে আপনাকে এখানে স্টেপ -1 লিখতে হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আবার যদি এরকম হয় যে না আপনি থিঙ্ক করলেন, আমি এটা কপি করলাম, পেস্ট করলাম, আপনি ঠিক করলেন যে আপনি 1 থেকে স্টার্ট করবেন, আপনি 10 পর্যন্ত যাবেন, সো আমি এখানে দিলাম 11, বাট বললেন যে আপনি 2 করে ইনক্রিজ করবেন, তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো 1 to 10 পর্যন্ত যাব, বাট স্টেপ কি হবে 2 করে ইনক্রিজ করবে, স্টেপ 2। সো এই এখানে 2 দিছি, যে আমি 2 করে ইনক্রিজ করতেছি, 1 করে তো না। এই যেমন এইখানে যখন আমাদের 1 করে ইনক্রিজ করতেছি, মানে আমরা স্মল থেকে বিগ ভ্যালুতে আমরা ইনক্রিজ করতেছি 1 করে, তখন আর আপনার এখানে ওই স্টেপটা মেনশন করা লাগবে না। বাট এই 1 করে ইনক্রিজ করা ছাড়া আদার যে কোনো ওয়েতে হচ্ছে আমাকে স্টেপটা মেনশন করতে হবে। মানে মানে আমাদের এখানে যে হবে যে স্টেপ 1, সো স্টেপ 1টা আর লেখা লাগবে না। কিন্তু যদি কখনো এরকম স্টেপ -1, স্টেপ 2 বা স্টেপ সামথিং আসে আপনার 1 বাদে, তখন হচ্ছে আমাকে স্টেপটা মেনশন করতে হবে। আপনি যদি বলেন যে আমি এটা একটা কপি করি, আপনি বলেন যে আমি হচ্ছে 101 থেকে স্টার্ট করবো, এখানে হচ্ছে 200 পর্যন্ত নিব, তাহলে এখানে কি লিখবো 201, তাহলে আমার এখানে 1 লিখতে হবে যে আমি 1 করে ইনক্রিজ করবো, তাহলে তখন কিন্তু আপনি এখানে জাস্ট লিখলে হচ্ছে যে 101 থেকে আমরা 200 পর্যন্ত যাব, স্টেপ 1 আর আপনি এখানে লিখতে হবে না, স্টেপ 1 এখানে না লিখলে হচ্ছে, কারণ আমরা 1 করেই ইনক্রিজ করতেছি। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা যখন 1 করে ইনক্রিজ করব তখন আর আমাকে এখানে এই ফর লুপে শুরু করে এই স্টেপ 1 লিখতে হবে না। কিন্তু স্টেপ 1 বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো টাইপের আপডেট লিখি, লাইক ওই যে স্টেপ -1 ওর স্টেপ 2, এই টাইপের কোনো আপডেট ইউজ করলে তখন আমাদের ওই স্টেপটা ইউজ করতে হবে। সো এই কনসেপ্টটা একটু মাথায় রাখবেন। আমি কি এটা সেন্ড করে দেব? না, সেন্ড করা লাগবে না, এটা তো রেকর্ড হচ্ছে তো।
ভিডিওটা দেখে তারপরে আবার নোট নোট করে নেবেন। রেকর্ড করতেছে অলরেডি, রেকর্ড রানিং এ যে চলতেছে। আপনি নিতে পারবেন না, বাট আমি নিতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, সো তাহলে এটা গেল ফর লুপের কাহিনী শেষ। আচ্ছা, কাউন্ট কাউন্ট লুপ আমরা কেন বলি সেটা তো জানি, যে এখানে ফর লুপে তো আমাদের রেঞ্জ ফিক্সড। আমরা হ্যাঁ, আমরা হচ্ছে এখানে রেঞ্জ ফিক্স করে দিছি, ইভেন কত করে আপডেট হবে সেটাও আমরা সেট করে দেব। সো ওই আপডেটের উপর বেস করে হচ্ছে আমরা কাউন্টিংটা স্টার্ট করব, অ্যান্ড একটা রেঞ্জে যে আমাদের কাউন্টিংটা কি হয়ে যাবে, আমাদের অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। দ্যাটস হচ্ছে আমরা এটাকে আমরা কি বলতেছি, কাউন্ট কন্ট্রোলড লুপ। ব্যাস, তাহলে ফর লুপের কাহিনী শেষ। এবার চলে আসি হোয়াইল লুপ। হোয়াইল লুপকে আমরা প্রি কন্ডিশন লুপ বলি। সো প্রি কন্ডিশন লুপ আমরা কেন বলি সেটা জানি, যে আমাদের হোয়াইল লুপ হচ্ছে আমাদের অলওয়েজ আমাদের লুপ এক্সিকিউট হওয়ার আগে হচ্ছে আমরা কন্ডিশনটা চেক করি যে আমরা লুপে ঢুকতে পারবো কিনা। বাট এখানে আমরা এই জিনিসটা মাথায় রাখি যে হোয়াইল লুপে কিন্তু আমরা দুইটা ওয়েতে কিন্তু হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। ফার্স্ট ওয়ে হচ্ছে আমাদের রেঞ্জ ফিক্স করে, সেকেন্ড ওয়ে হচ্ছে স্পেসিফিক কন্ডিশন ফিক্স করে। তো ফার্স্ট ওয়েটা দেখাই। ফার্স্ট ওয়ে হচ্ছে রেঞ্জ ফিক্স, মানে ওই যে আমি বললাম যে আমি এত থেকে আমি স্টার্ট করবো, আর আর ওই পর্যন্ত যে হচ্ছে আমি ক্লোজ করে দেব। সো আমি বললাম যে ফর এক্সাম্পল আমি রেঞ্জ ফিক্স এটা দেখাই। সো ফর এক্সাম্পল যে আমি বললাম যে আমি হচ্ছে এক্স এর ভ্যালু 1 থেকে স্টার্ট করব, দেন আমি হোয়াইলে বললাম এক্স এর ভ্যালু যতক্ষণ হচ্ছে আমাদের লেস দেন 11 থাকতেছে, 11 না, লেস দেন 5 থাকতেছে না 6, ততক্ষণ হচ্ছে আমি লুপটাকে প্লে করতে থাকবো। সো তাহলে আমি এখানে লিখে দিলাম যে প্রিন্ট মাসনুন লিখে দিলাম। এবার আমি জাস্ট এই দুটোকে একটু অফ করি, একটু রান করে দেখানোর জন্য। সো এবার রান করি। সো এই যে এখানে 5 টাইমস কি, ও সরি 5 টাইমস না, এটা তো আনলিমিটেড হচ্ছে রান, দেখছেন কেন বলেন তো, ওই দেখেন আনলিমিটেড রান হচ্ছে এখানে। না না, রেঞ্জ তো ফিক্স করছি, এই যে 1 থেকে স্টার্ট, লেস দেন 6 যাবে, রেঞ্জ তো ফিক্স করছি, তারপরে কিন্তু এটা আনলিমিটেড প্রিন্ট করতেছে, কারণ আমরা তো ইনক্রিজ তো আমরা বলে দিই, আমরা তখন আপডেট তো বলে দিই যে কত করে আপডেট হবে। সো এই যে প্রিন্ট করার পরে যে ওই যে আমরা যখন হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচার দেখছিলাম, সেখানে কিন্তু আমি মেনশন করছিলাম যে আমাদের ফার্স্টে হচ্ছে কি আমাদের ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে হোয়াইল, তারপর একটা কন্ডিশন, কন্ডিশনের পরে লুপের মধ্যে ঢুকে আমাদের একটা কোড স্টেটমেন্ট থাকবে, এর পরে হচ্ছে আমাদের আপডেট সেকশন। সো আমি এখানে, আচ্ছা এটাকে স্টপ করে নেই, আমি এখানে আপডেট সেকশন যে বললাম যে এক্স এর ভ্যালুটা আমি 1 করে ইনক্রিজ করবো, ব্যাস কাজ শেষ। রান করি, তাহলে আমাকে 5 টাইমস আউটপুট দিয়ে দিছে। সো এখানে একটা শর্টকাট শিখাই দিই, এটা কিন্তু শিখে রাখা ভালো। এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস ইকুয়াল টু 1। রান করি, ওই যে সেম আউটপুট। সো এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এটাকে আমি কি লিখতে পারি এক্স প্লাস ইকুয়াল টু 1। সো এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এটা এখানে কমেন্ট দিয়ে দিলাম। এক্স প্লাস ইকুয়াল টু 1 মানে এক্স এর ভ্যালুটা 1 করে ইনক্রিজ আপনার হতে থাকবে অলওয়েজ। ওই হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 এর জায়গায় হচ্ছে আমরা এক্স প্লাস ইকুয়াল টু 1 লিখতে পারি। ওটাই আমি এখানে কমেন্টে পাশে দেখাই দিলাম যে আমরা এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 কে আমরা এক্স প্লাস ইকুয়াল টু 1 লিখতে পারি। আপনি যদি 2 করে চান ইনক্রিজ করতে, তাহলে আপনি এখানে লিখবেন এক্স প্লাস ইকুয়াল টু 2, এরকম। এটা একটা শর্ট ফর্ম। সো তাহলে আমাদের কিন্তু এখানে গেল আমাদের রেঞ্জ ফিক্স করা, যে এই যে আমরা একটা রেঞ্জ ফিক্স করছি যে আমাদের 1 থেকে 5 পর্যন্ত যাবে। সো এই যে আমাদের এখানে 5 টাইমস প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা বুঝলাম। আচ্ছা এখানে রেঞ্জ ফিক্স মুছে গেল কেন, রেঞ্জ ফিক্স, আচ্ছা। সো এটাকে হচ্ছে আপাতত একটু অফ করতেছি, পরে সব অন করে দেব। এবার হচ্ছে আমরা দেখবো স্পেসিফিক কন্ডিশন। স্পেসিফিক কন্ডিশন, সো স্পেসিফিক কন্ডিশন বলতে আমরা কি মিন করছি, যে তাহলে আমাদের কাছে এমন একটা স্পেসিফিক কন্ডিশন থাকবে, ওই কন্ডিশনটা যতক্ষণ ম্যাচ করবে ততক্ষণ হচ্ছে আমাদের হোয়াইল লুপটা চলতে থাকবে, যখনই ওই কন্ডিশনটা আর ম্যাচ করবে না তখনই আমাদের লুপটা
ক্লোজ হয়ে যাবে। ব্যাপারটা এরকম। সো আর এক্সাম্পল যদি দেখি, ধরেন যে আমি এখানে লুপ স্টার্ট নাম দিয়ে আমি একটা ভ্যারিয়েবল নিলাম। আমি এখানে এটার নাম দিলাম হচ্ছে ট্রু, না সরি ট্রু দিব, আচ্ছা না ট্রুতে হবে না, এটার নাম দিয়ে হচ্ছে এভাবে ট্রু, এটার নাম কি দিলাম, ট্রু দিলাম। এইবার আমি এখানে হোয়াইল লুপ নিলাম। হোয়াইল লুপ যে বললাম লুপ স্টার্টের ভ্যালু যতক্ষণ ট্রু থাকবে, তার মানে যদি ট্রু হয়, লুপ স্টার্টের ভ্যালু যদি কি হয়, ট্রু হয়, তখনই আমাদের লুপের মধ্যে ঢুকবে, আর না হলে ঢুকবে না। সো তাহলে ঠিক আছে। সো আমরা এখানে ধরেন যে আমরা একটা প্রিন্ট দিলাম, একটা কিছু প্রিন্ট দিয়ে দিলাম, লাইক মাসনুন প্রিন্ট দিলাম। এবার হচ্ছে আমি এই লুপ স্টার্টের যেই ভ্যালু দিয়ে আমরা এখানে কন্ডিশন চেক করতেছি, তাহলে এখন এইটার জন্য একটা ভ্যালু আমার ইনপুট দিতে হবে, না হলে তো আমরা এখানে চেক করতে পারবো না। সো আমি লুপ স্টার্টে হচ্ছে আমি একটা বুলিয়ান ভ্যালু ইনপুট নেব। সো বুল লিখলাম অ্যান্ড আমরা ইনপুট দিলাম। ইনপুটে এখানে বললাম যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, না এখানে জাস্ট বলে দিলাম যে ট্রু ফর কন্টিনিউ, ট্রু ফর কন্টিনিউ or false for stop, জাস্ট এটুকু বলে দিলাম। এবার রান করি। কি মিস্টেক করছি, লুপ স্টার্ট ইকুয়াল টু ট্রু, কেন কি সমস্যা, ঠিকই তো দিছি, ইনভ্যালিড, ও এখানে কন্ডিশনে ডাবল ইকুয়াল সাইন হবে, এটা মাথায় থাকে না। সো এই যে এখানে কিন্তু একবার প্রিন্ট হয়েছে, বলছে ট্রু ফর কন্টিনিউ ফলস ফর স্টপ। সো আমি আবার ট্রু দিলাম, কন্টিনিউ করছে, আবার ট্রু দিলাম, কন্টিনিউ করছে, আবার ট্রু দিলাম, কন্টিনিউ করছে, আবার ট্রু দিলাম, মাস্টার প্রিন্ট করলো, আবার ট্রু দিলাম, মাস্টার প্রিন্ট করলো। তাহলে আমাদের এইখানে কিন্তু কোনো রেঞ্জ ফিক্স নাই আছে। আমি ফলস দিলে স্টপ হয়ে যাবে, কারণ আমি যখন এখানে ফলস দিব তখন আপনার এখানে এই কন্ডিশন তো আর ম্যাচ করবে না, করবে? আপনি বলছেন লুপ স্টার ইকুয়াল টু ট্রু, তার মানে লুপ স্টার যতক্ষণ আমরা ট্রু ইনপুট দিচ্ছি ততক্ষণই আপনার লুপটা কন্টিনিউ করবে, যখনই ফলস দেব লুপটা স্টপ হয়ে যাবে। সো আমি দেখেন এখানে ফলস দেই, এই কি হলো, তাহলে কি, তাহলে কি কি বুলিয়ান ভ্যালু নিতে পারতেছে না। আচ্ছা দেখি আমি একটা নাম্বার দেই, তাও নিয়ে নিচ্ছে না। তাহলে তাহলে এটাতে এই আপনার এই ওয়েবসাইটের প্রবলেম দাঁড়ান, তাহলে আমরা ডিফারেন্ট ওয়েতে করি, সমস্যা নেই। ধরেন আমি এখানে দিলাম লুপ স্টার্ট ইকুয়াল টু 1, এই এটাকে স্টপ করে নেই, ডিফারেন্ট ওয়েতে করি। লুপ স্টার্ট দিলাম এখানে 1, ট্রু ফলস দিলাম না, আর এখানে দিলাম লুপ স্টার্ট আমার যতক্ষণ 1 থাকতেছে ততক্ষণ আমাদের লুপটা চলতে থাকবে। তাহলে আমরা এখানে এটা ইন্টিজার দিয়ে দিলাম। আচ্ছা রান করি। ও দাঁড়ান আগে না, এখানে লিখে দেয় যে 1 ফর কন্টিনিউ, আদার ফর স্টপ। এবার রান করি। সো বলছে 1 ফর কন্টিনিউ, সো 1 দিলাম, প্লে করতেছে, 1 দিলাম, প্লে করলো, 1 দিলাম, প্লে করলো, এবার দিলাম 9, ব্যাস। আর কিন্তু মাস্টার প্রিন্ট হয়নি। এন্ডিং মেসেজ লাস্টে যে, ওকে ঠিক আছে দিয়ে দিলাম, লুপ থেকে বের হয়ে গেলাম, যে প্রিন্ট একটা মেসেজ দিয়ে দিলাম যে প্রোগ্রাম স্টপ, ব্যাস কাজ শেষ। সো রান দিলাম, সো 1 দিলাম, প্রিন্ট করলো, আবার 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 1 দিলাম, প্রিন্ট করলো, এবার দিলাম 0, ব্যাস প্রোগ্রাম স্টপড। বুঝতে পারছেন এটা? আবার এইখানে এই কন্ডিশনটাকে কিন্তু আমরা আরো ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি। কিভাবে? আমি এইখানে লিখলাম যে লুপ স্টার্ট, এখানে বলবো যে লুপ স্টার্ট নট ইকুয়াল টু, এখানে বললাম হচ্ছে আমি এখানে যে 1 থেকে স্টার্ট করি, সো 1 দিলে কন্টিনিউ, সো লুপ স্টার্ট নট ইকুয়াল টু 0। আমি কি বললাম, লুপ স্টার্ট নট ইকুয়াল টু 0, তার মানে কি লুপ স্টার্ট যদি 0 না হয়, লুপ স্টার্ট কি এখানে 0, এখানে কি দিছে 1 দিছে, তার মানে কি আমি তাহলে এই লুপটা বলেন তো কখন ক্লোজ হবে, 0 দিব। এখানে কন্ডিশন কি বলছে, লুপ স্টার্ট নট ইকুয়াল টু 0, মানে কি আমাদের লুপ স্টার্ট যদি 0 না হয় তাহলেই তুমি লুপটাকে কন্টিনিউ করো। তাহলে এইখানে আমাদের একটু চেঞ্জ হবে যে
এখানে আমরা কি দেব, আদার ফর কন্টিনিউ, 0 ফর স্টপ। বুঝতে পারছেন কনসেপ্টটা? এখন তার মানে কি, আপনি এখন এখানে কিন্তু 1 না, যে কোনো ভ্যালু দিতে পারেন। আপনি দিতে পারেন 8999, বা আপনি এখানে দিলেন 420, যে কোনো ভ্যালু আমরা দিতে পারি, কারণ 0 না হলেই হচ্ছে। সো এবার রান করি, রান করছে। সো আমি দিলাম 8, মাসুম আমি দিলাম 69, মাসুম পিন করলাম। আমি দিলাম 420, মাসুম প্রিন্ট করলো। আমি দিলাম -325, প্রিন্ট করলো। এবার দিলাম 0, ব্যাস প্রোগ্রাম স্টপড। সো কন্ডিশন আপনার যেইভাবে ইচ্ছা আপনি সেইভাবে কন্ট্রোল করতে পারবেন, জাস্ট আপনাকে লজিক ঠিক রাখতে হবে। ক্লিয়ার? এইটাই। সো তাহলে এখন এখানে আমাদের তাহলে মেইনলি দেখা লাগবে যে হোয়াইল লুপের স্ট্রাকচারটা কি শুরু করে। সো ফার্স্টে তো আমরা হোয়াইল লিখবো, আমাদের উপরে লিখে এটা। সো আমি এটা উপরে লিখে দিচ্ছি, সমস্যা নেই, ফর আন্ডারস্ট্যান্ডিং। এখানে হচ্ছে আমাদের ইকুয়াল সাইনের জায়গা হবে লেফট হ্যান্ড সাইন। এবার হোয়াইল কন্ডিশন এখানে যা আছে সেম ওইটা থাকবে, জাস্ট নট ইকুয়াল টুকে আমরা কিভাবে লিখবো, লেস দেন গ্রেটার দেন। এরপর এখানে লিখবো ডু লিখে এটার আন্ডারে যে প্রিন্ট মাসনুনের জায়গায় লিখবো আউটপুট মাসনুন। আর এখানে তো আমরা একটা ভ্যালু ইনপুট নিচ্ছি। সো তাহলে আমাদের যেহেতু এখানে ইন্টিজার ডিক্লেয়ার করা আছে, তাহলে আমাকে একদম উপরে ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার স্টার। সব থাকবে আগের ফর্ম্যাটে, যে আপনার পাইথন থাকবে, শুরু করতে হবে পাইথন করতে হবে। তারপর ওই যে প্রবলেম দিব, এই যে এখানে যে প্রবলেমগুলো দিছিলাম, এরকম প্রবলেম দিয়ে বলবো যে পাইথন লিখতে, আবার এরকম একটা প্রবলেম দিয়ে বলবো যে শুরু করে লিখতে, আবার একটা দিব প্রবলেম দিয়ে বলবো পাইথন শুরু কোড সব লিখতে। সো এখানে তো 30 মার্কের থেকে অনেক বেশি কোশ্চেন আছে, এখান থেকে বেশি আমাদের মোটামুটি এইটুকুই আমরা ইয়েতে রাখবো, ইউটিতে এইটুকুই রাখবো। সো ডিক্লেয়ার লুপে স্টার্ট, এটা হচ্ছে ইন্টিজার। দেন হচ্ছে এটার পরে যে লুপের মধ্যে যে আমরা তাহলে একটা আগে আউটপুট মেসেজ দিয়ে দিই। আমাদের প্রম্পট ছিল এই যে এটা প্রম্পট দিয়ে দিলাম, ব্যাস। এবার হচ্ছে ইনপুট লুপ স্টার্ট, ব্যাস। এবার হচ্ছে লুপটাকে ক্লোজ করে দেবো এন্ড হোয়াইল দিয়ে। এবার লাস্টে যে আমাদের আউটপুট প্রোগ্রাম স্টার্ট, ব্যাস, কাজ শেষ। বুঝতে পারছেন? ওকে। তো তাহলে এই হচ্ছে আমরা টোটাল 2টা ওয়েতে আমরা আমাদের হোয়াইল লুপটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের হোয়াইল লুপের কনসেপ্টটা গেল। এবার তো আমরা রিপিট আনটিল চলে যাই। সো রিপিট আনটিলেও কি কিন্তু হচ্ছে আমরা সেম ওয়েতে, মানে 2টা ওয়েতে আমরা লুপটাকে কন্ট্রোল করতে পারি। সো সেম, তার মানে আমি কি বললাম যে রিপিট আনটিল হচ্ছে আমরা 2টা ওয়েতে লুপটাকে কন্ট্রোল করতে পারি। একটা হচ্ছে আমাদের রেঞ্জ ফিক্স করে, আরেকটা হচ্ছে কি আমাদের স্পেসিফিক কন্ডিশন। সো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই। তাহলে এটা প্র্যাকটিক্যাল দেখার জন্য হচ্ছে আমাদের সিতে দেখতে হবে, কারণ আমরা জানি যে আমাদের পাইথনে তো ডু হোয়াইল লুপ নাই। সো আমরা সিতেই দেখি। সো এটা হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ, সেটা সি সিলেক্ট করে দেই। সো এই যে উপরে নিচে কি লেখা আছে এগুলো দেখার দরকার নাই, জাস্ট আমি এখন যেই কোডটুকু লিখবো জাস্ট এটুকু দেখবেন। এখন জাস্ট আমি যেটুকু লিখবো ওইটুকু দেখলেই হচ্ছে, উপরে নিচে কি লেখা আছে কিছু দেখার দরকার নাই। সো তাহলে এখানে আমরা তো জানি যে আমাদের সি হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ। সো এখানে হচ্ছে আপনাকে সব কিছু ইন ডিটেলে আপনাকে বলে দিতে হবে। সো আমি যদি বলি যে আমি এক্স এর ভ্যালু 1 থেকে স্টার্ট করবো, সো আপনাকে এখানে বলতে হবে যে এক্স হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল যার ভ্যালু হচ্ছে 1। এটা হচ্ছে এন্ড এখানে লাস্টে হচ্ছে আমাকে একটা সেমিকোলন দিতে হবে। এবার হচ্ছে আমি ডু দিলাম, ডু হোয়াইল লুপ, তো সো দিলাম ডু হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচার মনে আছে বা নোট করা আছে? আচ্ছা, সো তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে ডু, মানে একদম উপরে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে ডু, তারপর হচ্ছে কি আমাদের কোড স্টেটমেন্ট কিছু একটা হবে। সো আমি এখানে দিয়ে দিলাম যে প্রিন্ট এফ, সিতে আমরা লিখি প্রিন্ট এফ দিয়ে একটা মেসেজ দিয়ে দেই মাসনুন, এখানে ব্যাকস্ল্যাশ এন দিতে হবে অ্যান্ড এখানে লাস্টে সেমিকোলন দিতে হবে। তাহলে এই যে প্রিন্ট এফটা হচ্ছে কি আমাদের কোড স্টেটমেন্ট। এবার কি হবে, আমাদের আপডেটটা হবে। সো এক্স প্লাস ইকুয়াল টু 1 দিয়ে দিলাম, এক্স প্লাস ইকুয়াল টু 1, এক্স এর ভ্যালু 1 করে আপডেট হবে।
সো এখানেও সেমিকোলন, আমাদের প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিতে হবে। এবার দেন এই ডু এর যে ব্র্যাকেট এখানে আছে এটার বাইরে আমরা কি দেবো, হোয়াইল, আমাদের কন্ডিশন, লুপ কন্ডিশন দিতে হবে। সো এখানে আমি সে বলে দিলাম এক্স হচ্ছে লেস দেন 6, এক্স যতক্ষণ লেস দেন 6 থাকবে ততক্ষণ হচ্ছে কি আমাদের এই লুপটা কন্টিনিউ করতে থাকবে। সো এবার আমি এটাকে রান করি। ও এখানে একটা ভুল গেছে, এখানে হোয়াইলের পরে একটা সেমিকোলন হবে, আমি আগে ধরছি। সো এই যে 5 টাইমস রান করছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। সো তাহলে এইটা কিন্তু হচ্ছে কি আমরা জাস্ট একটা রেঞ্জ ফিক্স করে কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করতেছি। এবার এইটাকে কিন্তু হচ্ছে আমরা ওইভাবে করতে পারি যে আমরা কোনো স্পেসিফিক ভ্যালু দিয়ে। সো লাইক আমি এখানে বললাম যে এক্স না, লুপ স্টার্ট হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, এটা ভ্যালু হচ্ছে আমি এখানে ওই বললাম যে আমি 1 থেকে স্টার্ট করলাম। সো ডু এর পর এখানে আমাদের কি হলো, একটা প্রিন্ট হলো, ঠিক আছে ফাইন, প্রিন্ট হলো, ভ্যালু ইনক্রিজ করলাম। এখানে কন্ডিশনে বলবো while x ইকুয়াল টু 1, এক্স এর ভ্যালু কি যতক্ষণ 1 থাকতেছে আমাদের ততক্ষণ প্রিন্ট করতে থাকবে। সো তাহলে আমাকে এই যে তাহলে এখানে কিন্তু আমাকে এক্স এর ভ্যালু কিন্তু আর 1 করে কিন্তু আমাকে আর ইনক্রিজ করা লাগবে না, আমরা কিন্তু এখন এখানে এক্স এর ভ্যালু ইনপুট নিব। সো তাহলে আমরা এখানে ইনপুটের জন্য আগে একটা মেসেজ দিয়ে নিই যে প্রিন্ট এফ, সরি এক্স তো না, লুপ স্টার্ট, হ্যাঁ 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 ওটা দেওয়া যায়। তাহলে এখন এখানে হচ্ছে আমরা আগে আমরা ওই লুপ একটা ভ্যালু ইনপুটের জন্য একটা মেসেজ দিয়ে দেই যে বলো 1 ফর কন্টিনিউ আর আদার ফর স্টপ। দেন হচ্ছে আমরা এখানে একটা আমাদের ইনপুট ফাংশন ইউজ করবো। তো সিতে হচ্ছে আমরা স্ক্যানের ফাংশন ইউজ করি ইনপুটের জন্য। সাপোজ স্ক্যান দেখেন, তাই এখানে দেবো %d কমা অ্যান্ড লুপ স্টার্ট, ঝামেলা ঝামেলা ঝামেলা। আচ্ছা তাহলে আমরা এখানে কি করলাম যে ফার্স্টে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করলাম, তারপরে এই লুপ স্টার্টের একটা ভ্যালু ইনপুটের জন্য একটা প্রম্পট দিলাম, দেন হচ্ছে লুপ স্টার্টের একটা ভ্যালু আমরা এখানে ইনপুট নিব, দেন হচ্ছে আমরা আবার কন্ডিশন চেক করবো যে লুপ স্টার্টের ভ্যালু 1 নাকি অন্য কোনো ভ্যালু। তো রান করি, এখানে মেবি ডাবল ইকুয়াল দেওয়া লাগবে না, ঠিক আছে রান করছে। সো আমি এখানে দিলাম হচ্ছে 1 দিলাম, আবার রান করছে, 1 দিলাম রান করছে, 1 দিলাম রান করছে, 8 দিলাম, ব্যাস কি এই আপডেট লাগবে কেন, এখানে তো আমরা ভ্যালু আমরা ইনপুট নিয়ে সেটা আমরা চেক করতেছি যে আমাদের ভ্যালু 1 হচ্ছে কিনা। দাঁড়ান ওয়াই ঝামেলা। আচ্ছা দেখি এটা নট ইকুয়াল টু 1 দিলে কাজ করবে কিনা আগে দেখে নিই, তারপরে বলতেছি যে নট ইকুয়াল টু 1 দিলেই কেন কাজ করতেছে। ওয়াইল 1 দিলাম, 1 দিলে ক্লোজ। আচ্ছা এটা বের হয়ে আমি একটু প্রিন্ট এফ দিয়ে ওই যে প্রোগ্রাম স্টপটা দিয়ে নিই, প্রোগ্রাম স্টপ। আচ্ছা তাহলে এখানে এগেইন 1 দিলাম, আচ্ছা নাকি ডাবল ইকুয়াল দেওয়া লাগবে দেখি। আচ্ছা 1 দিলাম কন্টিনিউ করলো, 1 দিলাম কন্টিনিউ করলো, 1 দিলাম কন্টিনিউ করলো, 8 দিলাম, ঠিক আছে। ও তখন এখানে ওই একটা সাথে দিয়েছিলাম ইকুয়াল সাইন, দেখছেন সিতে। পাইথনে কিন্তু যখন আমরা একটাই দিয়েছিলাম ইকুয়াল সাইন তখন কিন্তু আমাকে বলছো যে এখানে একটা এরর আছে, কিন্তু সি কিন্তু আমাকে সেটা বলে নাই যে এখানে এরর আছে। সি এটা বলবে না, কারণ ওই যে বললাম যে সি তো হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, এই জন্য হচ্ছে ও সব কিছু আপনাকে বলে না। কারণ এখানে মনে করেন যে সি হচ্ছে আপনাকে ভাবে যে এই আপনি হচ্ছে একটা চাইল্ড। সো এই জন্য হচ্ছে সি আপনাকে আপনার ভুলগুলা দেখাই দিয়ে আপনার মন খারাপ করতে চায় না, এই জন্য আর কি। যাই হোক, তো তাহলে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ে, যে এইখানেও কিন্তু আমরা কোনো একটা স্পেসিফিক কন্ডিশন, এই যে কোনো একটা স্পেসিফিক কন্ডিশনের উপর বেস করে কিন্তু আমরা লুপটাকে কন্ট্রোল করতে পারি। এই তো তাহলে এইটাকে যদি আমরা এখন শুরু করে লিখি, তাহলে ফার্স্টে তো হচ্ছে আমরা এখানে তো আমাদের ভ্যালু এখানে ফিক্স করছি। সো এটা হচ্ছে আমরা সিম্পলি যদি লিখি শুরু করে, তাহলে লুপ স্টার্ট, এটার ভ্যালুটা হচ্ছে 1 ইনিশিয়ালাইজ করা, দেন হচ্ছে আমরা ডু দিব। ডু মানে কি আমাদের রিপিট দেবো, রিপিটের আন্ডাররাইজের ফার্স্টে একটা প্রিন্ট দিচ্ছে মাসনুন, সো আউটপুট মাসনুন। তারপর হচ্ছে আমরা একটা ভ্যালু আমরা ইনপুট নিব লুপ স্টার্টের, তাহলে আমাকে ফার্স্টে আগে এটা ডিক্লেয়ার করতে হবে। সো ডিক্লেয়ার লুপ স্টার্ট, এটা হচ্ছে ইন্টিজার,
এবার এই মাসনুনের পরে হচ্ছে আমরা প্রম্পটটা দিয়ে দিচ্ছি, সো আউটপুট 1 ফর কন্টিনিউ, 1 ফর কন্টিনিউ, আদার ফর স্টপ। দেন হচ্ছে আমরা ইনপুট নিব, সো ইনপুট লুপ স্টার্ট। এবার হচ্ছে আমরা এখানে আনটিল দিব, আনটিল কন্ডিশনটা কি বলছে এখানে, লুপ স্টার্ট ইকুয়াল টু 1, বাট এখানে তো হোয়াইল বুঝলাম, হোয়াইল মানে হচ্ছে যখন, আর আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। তার মানে কি আমাকে এখানে এই আনটিলে কিন্তু এইখানে আমরা যে কন্ডিশনটা দিচ্ছি এইটার অপোজিট কন্ডিশন ইউজ করতে হবে। সো আনটিলে কি লিখবো, যতক্ষণ না পর্যন্ত লুপ স্টার্টের ভ্যালু -1 না হচ্ছে, সরি 1 না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কি লুপ স্টার্টের ভ্যালু 1 না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমরা লুপটাকে কন্টিনিউ করব। তার মানে এই লুপ স্টার্টের ভ্যালু যখনই আপনি 1 বাদে অন্য কোনো ভ্যালু ইনপুট দিবেন তখনই কিন্তু এই লুপটা ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, রিপিট আনটিলের ক্ষেত্রে। সো তাহলে আমাদের আনটিল শেষ, মানে এই যে আমাদের এই হোয়াইলের কাজ শেষ। এবার ফাইনালি হচ্ছে আমরা প্রোগ্রাম স্টপটা দিয়ে দিব আউটপুট দিয়ে। সো আউটপুট প্রোগ্রাম স্টপড। ব্যাস, এই হচ্ছে আমাদের হোয়াইল লুপের কাহিনী। সো এখানে সেম ভাবে যদি আমরা বলি যে হোয়াইল লুপে কিন্তু আমাদের লুপটা কিন্তু একবার এক্সিকিউট হবেই, এন্ড তারপরে যে হচ্ছে আমরা কন্ডিশন চেক করছি, তার মানে বেসিক্যালি হচ্ছে আমরা রিপিট আনটিলে আমরা আগে লুপটাকে এক্সিকিউট করতেছি, এরপরে হচ্ছে আমরা কন্ডিশন চেক করতেছি। সো এই জন্য হচ্ছে আমরা এটাকে কি বলি, পোস্ট কন্ডিশন লুপ বলি। বুঝতে পারছেন তো? ওই এটা জাস্ট খালি দেখলাম মেইন কনসেপ্টটা বোঝার জন্য। ওই 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 হ্যাঁ, অবশ্যই দেবো তো। প্র্যাকটিস করেন এগুলো তো, মানে আমি তো ওই সি তো দেবো না, সি তো দেবো না, ওই রিপিট আন্ডিল দেবো, জাস্ট রিপিট আন্ডিলে কোড লিখতে দেবো। সো প্র্যাকটিস করেন। স্যাম্পল কোশ্চেন যেমন দেখেন, আমি এখানে কিছু না, আপনি জাস্ট চ্যাটজিপিটিতে আমি গেলাম, হ্যাঁ হয়তো 5 মিনিট মতো লাগবে, আপনি থাকেন থাকেন। সো তাহলে এখানে বললাম যে গিভ মি 10 sample question based on repeat until loop for IGCSE exam. তো খালি প্রবলেম দিয়ে দিচ্ছে। আচ্ছা, প্রবলেমের সলিউশন আজকালও দিয়ে দেবে। হুম হুম হুম, অবশ্যই অবশ্যই। কি বলছিলেন বলেন। আপনার ইয়েটা যেন কি, পিসি কনফিগারেশন ওই মাঝখানে দিচ্ছিলেন ওইটাই। আচ্ছা দাঁড়ান। আচ্ছা দেখেন, দেখাই দিচ্ছি, যেটা দেখাচ্ছি ওটা করবেন। গুগলে যে সার্চ করবেন যে ফটোশপ, আপনার যে কনফিগারেশন 2024 টাইপের হয়, ফটোশপ 2020, আচ্ছা 5টা ইউজ করে দেখেন, না হয় 24 ইউজ করেন। ফটোশপ 2025 গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি একসাথে লিখবেন, ফটোশপ 2025 গেট ইনটু পিসি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে বলতেছি ফার্স্ট এটা না, এই যে সেকেন্ড যে এত এই যে সুন্দর করে লেখা আছে গেট ইনটু পিসি, এই লিঙ্কটা আমি যখন লিঙ্কটা আপনাকে সেন্ড করে দিচ্ছি, সমস্যা নেই, এই লিঙ্কে যাবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, সেন্ড হলেই হচ্ছে, হ্যাঁ হচ্ছে। এবার এই লিঙ্কের সুন্দর করে নিচের দিকে আসবেন, আসার পর এই যে ডাউনলোড ফুল সেটআপ, এটা ডাউনলোড দিয়ে নেবেন, ব্যাস কাজ শেষ। হ্যাঁ, এটাতে হচ্ছে ফুল ফ্রি, খালি ইনস্টল করার সময় জাস্ট ওই অ্যান্টিভাইরাসটা অফ করে নিয়ে তারপরে ইনস্টল করে তারপরে আবার অ্যান্টিভাইরাস অন করেন, ব্যাস কাজ শেষ, আর কোনো কাহিনী নাই, স্মুথলি ইউজ করবেন। এই কারণে এটা 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 হচ্ছে প্রি অ্যাক্টিভেটেড।
সো তাহলে এই যে এখানে কিছু প্রবলেম দিয়ে দিচ্ছে, সো এবার বলি যে গিভ মি দ্য সলভ, গিভ মি দ্য সলভ। সো এই যে এবার সবগুলো সলভ দিয়ে দিবে। ফার্স্টে কি বলছে, এই যে নাম্বারস ফ্রম 1 to 10। সো এই যে এখানে সুন্দর করে কিন্তু আপনার এখানে কোডগুলো লিখে দিচ্ছে, প্রত্যেকটা স্মল স্মল প্রবলেমে এই কোডগুলো লিখে দিচ্ছে। সো এই কোডগুলো নিয়ে হচ্ছে একটু অ্যানালাইসিস করবেন। সো দেখেন, প্রোগ্রামিং কিন্তু এমন একটা জিনিস যে আমি আপনাকে যতই শিখাই না কেন, আপনি যদি পার্সোনালি কোড নিয়ে যদি আপনি অ্যানালাইসিস না করেন, আপনি কিন্তু কোড শিখতে পারবেন না। আপনি পার্সোনালি যত বেশি আপনি অ্যানালাইসিস করবেন, আপনার কিন্তু কনসেপ্ট তত বেশি স্মুথ হবে। বুঝতে পারছেন? কি বলছি বুঝেছেন মাসুম সাহেব? আচ্ছা আচ্ছা, বলতেছি যে এই যে এইভাবে এই যে ফার্স্টে কিন্তু হচ্ছে আমি প্রবলেমগুলো নিচ্ছি, দেন হচ্ছে এই প্রবলেমগুলোর হচ্ছে আমাদের সলভগুলো আমরা নিয়ে শুরু করে। সো আপনি যেটা করবেন যে এইভাবে প্রবলেম নেবেন, নিয়ে হচ্ছে এই সলভগুলা নিয়ে তারপরে এই কোডগুলোকে নিয়ে হচ্ছে আপনি পার্সোনালি অ্যানালাইসিস করবেন, ড্রাই রান করবেন। কারণ হ্যাঁ, কারণ মনে করেন যে আপনি যতই শিখেন না কেন, আপনি যদি পার্সোনালি যদি আপনি অ্যানালাইসিস না করেন, আপনি আপনার আপনার কিন্তু এই কোডের কনসেপ্ট কিন্তু কখনোই স্মুথ হবে না। কোডিং কনসেপ্ট, তারপরে কোডিং এক্সপেরিয়েন্স, তারপরে হচ্ছে আপনার কোডিং এর ক্যাপাবিলিটি আপনাকে ইনক্রিজ করতে গেলে পার্সোনালি অ্যানালাইসিস করতেই হবে, মাস্ট। এটার অল্টারনেটিভ কোনো ওয়ে নাই, আমি যতই শিখে না কেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ড্রাই রান আপনি যত বেশি করবেন আপনার কনসেপ্ট তত বেশি ক্লিয়ার হবে। এখানে যে তো আপনি এই সেম কাজ করবেন, যে ফার্স্ট হচ্ছে যে সিম্পলি বলবেন যে গিভ মি 10 স্যাম্পল কোয়েশ্চেন বেসড অন রিপিট আনটিল লুপ ফর আইজিসিএস এক্সাম। যেন হচ্ছে এখানে একটা স্যাম্পল। হুম। হুম। আচ্ছা, সেটা করবো না তো, এই ক্লাসে করেছিলাম তো, তো ওটা মনে নাই। আচ্ছা ঠিক আছে, ড্রাই রান করাই দেবো না, সমস্যা নেই। ইভেন দেখেন ড্রাই রান, এটাও বলে দিই, ড্রাই রান কমপ্লেক্স কিছু না, একটা সিম্পল জিনিস দেখায়। এই যে মনে করেন যে এই যে কোডটা, এটা কি বলছে, অ্যাভারেজ অফ মার্কস। আমি কোডটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এবার জাস্ট ওকে বললাম, দাঁড়ান, জাস্ট ওকে বললাম, এই কোথায় গেল এখানে, যে গিভ মি কমপ্লিট dry run process for this code in detail, রান কর, এইগুলি সেন্ড করলাম। এইবার আপনার কাজ হচ্ছে জাস্ট এইখান থেকে শুরু করে পুরোটা সুন্দর করে জাস্ট দেখবেন, বুঝে বুঝে পড়ার ট্রাই করবেন। সো এই কাজটা হচ্ছে আপনি আগে একটু পার্সোনালি করেন, আমি বোঝাবো, বাট আপনি আগে একটু পার্সোনালি করেন, করে আমাকে বলেন যে স্যার আমি এটা বুঝি নাই। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? দরকার আমি এইটাই হচ্ছে আমি সেন্ড করে দিচ্ছি, এই প্রবলেমটা নিয়ে হচ্ছে আপনি পার্সোনালি এই সেম ভাবে অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, আমি সেন্ড করে দিচ্ছি। আচ্ছা, সেন্ড করছি না? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি